আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না। তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সেই সবাই তো ড্রাইভার হুবহু আইনস্টাইন এর ভাষণ গড়গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দিবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দিবে। আপনি যদি জ্ঞানী মানুষের সঙ্গ দেন আপনি জ্ঞানীই হবেন, আর মূর্খের সঙ্গ দিলে হবেন মূর্খ। এটাই স্বাভাবিক। ক্যান্সার আক্রান্ত 12 বছরের একটা মেয়েকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি বলল, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই। স্বপ্নের কত রং, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকৃতি কত হৃদয় বিদারক। হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু। যদি আমার হাতগুলো ঠিক থাকতো। পা ছাড়া লোকের স্বাদ তো একটাই, যদি একদিন চলতে পারতাম সবার মতোই। অন্ধের স্বপ্ন যদি একটা বারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং। আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো। মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আপাতত এটুকুই। আইসিইউ এর ভিতরের মানুষটা শুধু একটা বার কাঁচের দরজার এপাশে বেরোতে চায়। আপনি যখন লেখাটা পড়ছেন ঠিক এই মুহূর্তেই মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আরও একটা মাত্র নিঃশ্বাস নেওয়ার হাহাকার। এই হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়। শীতের রাতে ফুটপাত, বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদেরও কষ্ট ভুলিয়ে দেয়। দিন শেষে তার একটু